ভাবো তো, কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে অর্জুনও ভয় পেয়েছিল, তারও মন কেঁপে উঠেছিল, যুদ্ধের সামনে দাঁড়িয়ে বলেছিল আমি পারব না। তখন কৃষ্ণ তাকে শুধু একটাই কথা বলেছিলেন, অর্জুন, তোমার কর্তব্য করো, বাকিটা আমায় ছেড়ে দাও। এই এক কথায় লুকিয়ে আছে দুশ্চিন্তা থেকে মুক্তির সব চাবিকাঠি। আমরা সবসময় চাই ফল, সফলতা, প্রশংসা, ভালোবাসা, শান্তি, কিন্তু কৃষ্ণ বলেছিলেন ফল নয়, করণই সত্য। যদি তুমি তোমার কাজ ভালোবাসো, ফল আপনা আপনিই আসবে, কিন্তু যদি ফলের চিন্তায় কাজ করো, তবে দুশ্চিন্তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। আজ আমরা সবাই এক অদৃশ্য দৌড়ে ব্যস্ত। কে বেশি অর্জন করবে, কে বেশি পাবে, এই প্রতিযোগিতাই আমাদের শান্তি কেড়ে নিয়েছে। কিন্তু কৃষ্ণ বলেছিলেন প্রতিযোগিতা নয়, আত্মবিকাশই সত্যিকারের সাফল্য। তুমি যদি নিজের ভিতরের মানুষটাকে চিনতে পারো, তবে বাইরের দুনিয়ার বিচার তোমাকে ছুঁতে পারবে না। দুশ্চিন্তা আসে তুলনার মধ্য দিয়ে। তুমি যখন ভাবো ওর জীবনে এত কিছু, আমার নেই, তখন তুমি নিজের আশীর্বাদগুলো দেখতে পাও না। কৃষ্ণ বলেছিলেন যে সন্তুষ্ট সেই রাজা। তুমি যতই গরিব হও, যদি তোমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে থাকে, তবে তুমি রাজাদের মতো শান্তিতে বাঁচবে। আর যে মানুষের অন্তরে শান্তি নেই, সে যতই ধনী হোক, তার ঘরেও অস্থিরতা থাকবে। তাই কৃষ্ণ শেখান বাহ্যিক নয়, অন্তরের সুখ খুঁজে নাও, কারণ সত্যিকার শান্তি বাইরে নয়, তোমার ভেতরেই আছে। তুমি যখন মন হারিয়ে ফেলো, যখন মনে হয় সব শেষ, তখন মনে রেখো এটা শেষ নয়, এটা নতুন সূচনার শুরু। যে দুশ্চিন্তা তোমাকে আজ ভয় দেখাচ্ছে, কাল সেটাই তোমার শক্তিতে রূপ নেবে। তুমি শুধু থেমে যেও না, হাল ছেড়ে দিও না, কারণ কৃষ্ণ কখনো হাল ছাড়েননি। তুমি কি জানো কেন কৃষ্ণ সবসময় বাঁশি বাজাতেন? কারণ সেই বাঁশির সুর ছিল নিঃস্বার্থতার প্রতীক। বাঁশির ভেতর কিছুই নেই, তবু সে দুনিয়াকে সুর দেয়। তেমনি তুমি যদি নিজের অহং, রাগ, ভয়, দুশ্চিন্তা সব ফেলে দিতে পারো, তবে কৃষ্ণ তোমার ভেতর দিয়ে কথা বলবেন। তোমার জীবনও এক বাঁশির মতো সুরেলা হয়ে উঠবে। কৃষ্ণের ভালোবাসা নিঃস্বার্থ। তুমি যতবার তাকে ডাকবে, তার উত্তর আসবেই, হয় নীরবতায়, নয়তো হৃদয়ের শান্তিতে। তুমি যদি সত্যিকারের ভক্ত হও, তবে দুশ্চিন্তা তোমার ভেতরে টিকবে না। ভগবান বলেন, যে মানুষ নিজের মনকে জয় করেছে, সে আমাকে পেয়েছে। তুমি তোমার মনকে যত শান্ত করবে, তুমি কৃষ্ণের তত কাছাকাছি পৌঁছে যাবে। আর সেই অবস্থায় পৌঁছে গেলে তোমার জীবনের প্রতিটি চিন্তা, প্রতিটি ভয়, প্রতিটি বেদনা সব কিছুই যেন ধীরে ধীরে গলে যাবে। তুমি দেখবে দুনিয়ার প্রতি তোমার দৃষ্টি বদলে যাচ্ছে। আগে যেখানে তুমি কষ্ট দেখতে, এখন সেখানে শিক্ষা দেখতে শুরু করবে। আগে যেখানে তুমি হার দেখতে, এখন সেখানে ঈশ্বরের পরিকল্পনা চিনতে পারবে। দুশ্চিন্তা তখনই শেষ হবে যখন তুমি ভাবা বন্ধ করবে কেন এটা আমার সঙ্গে হচ্ছে, আর শুরু করবে ভাবতে এটার মধ্যে কৃষ্ণ কি শিখাচ্ছেন আমাকে। এই এক পরিবর্তনই তোমার জীবন বদলে দিতে পারে। যে মুহূর্তে তুমি গ্রহণ করতে শেখো, সেই মুহূর্তেই শান্তি ফিরে আসে। কৃষ্ণ বলেছেন গ্রহণ করো, প্রতিরোধ করো না। তুমি যদি জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে স্বাগত জানাও, তবে তুমি আর ভয় পাবে না। যেমন নদী জানে শেষমেশ সে সাগরেই মিশবে, তেমনি তুমিও জানো তোমার শেষ ঠিকানাও কৃষ্ণ। তাই পথ যতই কঠিন হোক, যদি তুমি জানো কৃষ্ণ আছেন, তবে তোমার পা কখনো থামবে না। প্রতিদিন সকালে উঠে বলো, আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে আমার দুশ্চিন্তা সমর্পণ করছি। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে বলো, আজ যা ঘটেছে তা কৃষ্ণের ইচ্ছাই ঘটেছে। এই দুটো বাক্যই তোমার মন থেকে সমস্ত অস্থিরতা মুছে দেবে। কৃষ্ণের প্রেম মানে নিঃশর্ত শান্তি, যেখানে কোনো দাবি নেই, কোনো ভয় নেই, শুধু বিশ্বাস। তুমি যদি সত্যিকারের বিশ্বাস রাখো, তবে প্রতিটি পরিস্থিতিতে তুমি শান্ত থাকবে। তুমি বুঝবে দুশ্চিন্তা মানে কেবল সেই জায়গায় আলো পৌঁছায়নি, আর কৃষ্ণের নামই সেই আলো। যেখানে তার নাম, সেখানে অন্ধকার থাকতে পারে না। বন্ধুরা, আপনারা জানেন জীবনের প্রতিটি দুশ্চিন্তা, প্রতিটি কষ্ট, প্রতিটি হারিয়ে যাওয়া মুহূর্ত সবই আসলে কৃষ্ণের পরীক্ষার অংশ। তিনি দেখতে চান তুমি কি এখনো বিশ্বাস রাখো, তুমি কি এখনো তার নাম ধরে আছো। যদি রাখো, তবে জেনে রাখো তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসবেই। কৃষ্ণ কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু তিনি কখনো দেরিও করেন না। তিনি জানেন তোমার জীবনে কখন কি দরকার, ঠিক সেই সময়ই তিনি দেন। তুমি হয়তো ভাবছো সব কিছু শেষ, কিন্তু কৃষ্ণ নীরবে বলছেন, না, এটা শেষ নয়, এটা আমার পরিকল্পনার শুরু। তুমি যখন মন থেকে কাঁদো, তখন কৃষ্ণ তোমার পাশে নীরবে বসে থাকেন। তুমি তা বুঝতে পারো না, কারণ তোমার চোখে জল থাকে। কিন্তু একবার হৃদয়ে অনুভব করতে শিখলে, তুমি দেখবে তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্পন্দনে তিনি আছেন।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের মনকে আমায় সমর্পণ করেছে সে কখনো পথ হারায় না। তুমি যদি সত্যিই কৃষ্ণের কাছে নিজের মনটা সমর্পণ করো, তবে দুশ্চিন্তা আর তোমাকে ছুঁতেও পারবে না। মনে রেখো, দুশ্চিন্তা মানে ঈশ্বরের পরিকল্পনার উপর সন্দেহ, আর বিশ্বাস মানে যা ঘটুক আমি জানি কৃষ্ণের হাতেই আমার ভবিষ্যৎ। যে মানুষ এই বিশ্বাসে বাঁচে তার জীবনে কোনো অন্ধকার স্থায়ী হতে পারে না। তুমি যদি কখনো একা বোধ করো, তবে কৃষ্ণের সেই কথা মনে করো, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি। তুমি যে নিঃশ্বাস নিচ্ছ সেটাও তাঁরই আশীর্বাদ, তুমি যে পথ চলছ সেটাও তাঁরই দিশা। তাই আজ থেকে বলো, আমি আমার জীবন কৃষ্ণের হাতে ছেড়ে দিলাম। তিনি জানেন কি আমার ভালো। এই এক অনুভূতি তোমার জীবনের ভার কমিয়ে দেবে। তুমি দেখবে ধীরে ধীরে মন হালকা হচ্ছে। যে চিন্তাগুলো রাতে ঘুমোতে দিত না সেগুলো এখন আর তোমাকে স্পর্শ করছে না, কারণ তুমি জানো কৃষ্ণ তোমার জীবনের চালক। কৃষ্ণ বলেন, যে আমায় ভালোবাসে আমি তার ভালোবাসার প্রতিদান দ্বিগুণ করে দিই। তুমি যতটা ভালোবাসা দেবে তিনি ততটাই শান্তি ফিরিয়ে দেবেন। তুমি যতটা বিশ্বাস রাখবে তিনি ততটাই আশীর্বাদ ঢেলে দেবেন। তুমি হয়তো এখন বুঝছো না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে দেখবে তোমার জীবনের প্রতিটি অন্ধকার রাতেই কৃষ্ণ তোমার পাশে ছিলেন। যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে সেগুলোও ছিল তোমার আত্মার বিকাশের অংশ। প্রতিটি বেদনা ছিল এক একটি পাঠ। তাই আজ যদি মন ক্লান্ত হয় তবে কৃষ্ণের নাম নাও। ধীরে ধীরে বলো, হে কৃষ্ণ, তুমি আমার শক্তি, তুমি আমার শান্তি। এই একটি বাক্যই তোমার মনকে স্থির করে দেবে। জীবন সবসময় মসৃণ নয়, কিন্তু মনে রেখো তুমি কখনো একা নও। যে মুহূর্তে তুমি থেমে যাবে সেই মুহূর্তেই কৃষ্ণ তোমার হাত ধরে বলবেন, চলো আমি আছি, আমরা পারব। দুশ্চিন্তা তোমাকে ভাঙতে আসবে, কিন্তু কৃষ্ণ তোমাকে গড়ে তুলতে আসবেন। তুমি শুধু বিশ্বাস রেখো, কারণ কৃষ্ণ শুধু ভগবান নন, তিনি তোমার বন্ধু, তোমার পথপ্রদর্শক, তোমার আত্মার আলো। তুমি যতবার তাকে ডাকবে ততবার তিনি তোমার হৃদয়ে সাড়া দেবেন। তুমি যতই ব্যস্ত, ক্লান্ত, একা বা বিভ্রান্ত হও, তবু একবার চোখ বন্ধ করে বলো, জয় শ্রীকৃষ্ণ। এই দুটি শব্দই তোমার চিন্তার ভার গলিয়ে দেবে। কৃষ্ণের নামেই লুকিয়ে আছে শান্তি, তার ভালোবাসাতেই আছে মুক্তি, তার শিক্ষাতেই আছে দুশ্চিন্তা থেকে পরিত্রাণ। তাই আজ থেকে শুরু করো, দুশ্চিন্তা নয় ধ্যান, ভয় নয় বিশ্বাস, অস্থিরতা নয় সমর্পণ। কারণ যে হৃদয়ে কৃষ্ণ থাকেন সেখানে দুশ্চিন্তা টিকতে পারে না। শেষে শুধু এটুকু মনে রেখো, জীবন তোমার নয়, এটা কৃষ্ণের সৃষ্টি। তুমি শুধু তোমার ভূমিকা নিভাও ভালোভাবে, বাকিটা কৃষ্ণের হাতে ছেড়ে দাও। যখন তুমি তা করতে শিখবে তখনই তোমার জীবনে সত্যিকারের শান্তি নেমে আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন, আর এমনই আধ্যাত্মিক ভাবনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।